আপনার ভাইরা আপনার বাড়িটাও দখল করবে, আপনার ভাইরা আপনার বাড়িটাও দখল করবে। এই জায়গাটাতেই খেলা ধরে ফেলেছে। আমার মনে হয় খেলা ঘুরতে চলেছে। রাজ্যপালও যা, হ্যাঁ, কুণালও তা, একই না। অনুপ্রাণিত পুলিশ কিছু যদি না করে, আদালতের রাস্তা খোলা আছে, এটুকু বলতে পারি। দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং রাজ্যের একজন বাংলার মেয়ে হিসেবে সিইও দফতর সরানোর যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়েছিল যে নিরাপত্তার জন্য, আবার সেই কলকাতা পুলিশকেই নিরাপত্তার দায়িত্ব দেওয়া হচ্ছে। বেড়ালকে মাছ পাহারা দিতে দিলে যা হয় তাই হবে। বেড়ালকে মাছ পাহারা দিতে দিলে যা হয় তাই হবে। সিইও দপ্তর যদি মনে করতো তারা নিজেরাই সেন্ট্রাল ফোর্স আনিয়ে নিতে পারে, এবং সেন্ট্রাল ফোর্স ছাড়া এই মুহূর্তে এখানে দ্বিতীয় কোনো বিকল্প নেই সিইও দপ্তরকে সত্যিকারের নিরাপত্তা দেওয়ার জন্য। হ্যাঁ, এই যারা মানে আমি ভাবি নির্বাচন কমিশনও তেমন, আমি আইন মানবো, সংবিধান মানবো বলে আমি বোকা বোকা কাজ করবো, এটাও বোধহয় গ্রহণযোগ্য নয়। আমরা দেখতে পাচ্ছি যারা যে পুলিশ বিক্ষোভকারীদের চা দিচ্ছে, জল দিচ্ছে, সেই ভিডিও আপনাদের মাধ্যমে টিভিতে বসে আমরা যখন দেখতে পাই, সেই পুলিশ তারপর পাহারা দেবে। বেড়াল মাছ পাহারা দিতে গেলে সেই মাছের যা হবে তাই হচ্ছে। মনোজ পাল বিএলও এবং ইআরওদের ফোন করে নির্দেশ দিয়েছেন যে মৃত ভুয়ো আমি আপনাকে বলছি যে আপনারা একটা জিনিস নিশ্চিত থাকুন, এই মুহূর্তে সরকার ঠিক এই মুহূর্তে খসড়া তালিকার দিন পিছিয়ে গেছে, খসড়া ভোটার তালিকা পিছিয়ে গেছে, এবং নির্বাচন কমিশন ইআরওদের বলে দিয়েছে যে আপনাদের মুচলেখা দিতে হবে যেখানে একটাও মৃত ভোটার নেই। এই জায়গাটাতেই খেলা ধরে ফেলেছে। আমার মনে হয় খেলা ঘুরতে চলেছে। কাল অব্দি প্রায় মোট 45 লক্ষ ভোটার বাদ গেছে, আরো কত বাদ যেতে পারে বলে আমি কত বাদ যেতে পারে আমি কার হিসেবে ভিত্তিতে চলবো বলুন? মমতা ব্যানার্জি আজ থেকে 20 বছর আগে তার ভিত্তিতে যদি হয় তিনি 1 কোটি বলেছিলেন, সেই 1 কোটির ছাড়পোকার বংশধরেরা যদি আজকে অন্তত পক্ষে 1.5 কোটি হওয়া উচিত, হেজে মরে আচ্ছা সব কিছু নিয়ে 1 কোটি 22 লাখ হওয়া উচিত। আবার এই মমতা ব্যানার্জি কিছুদিন আগে বলেছে বাংলা থেকে 2 কোটি লোকের নাম বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। এবারে আপনি বলুন আমি কিভাবে কোনটা ধরবো? এবার ধরা মুশকিল হয়ে যাচ্ছে না। মমতা ব্যানার্জি তো বলছেন যে আমরা চাই শুনুন কত বাদ যাবে না এটা লক্ষ্য না। এরপর যেন কেউ না বলতে পারে যে মৃত ভোটার তিনি ভোটার লিস্টে আছেন। এরপর দ্বিজেন মুখোপাধ্যায় কিংবা আমার বাবা কিংবা আপনার ঠাকুরদা কেউ যেন আর ভোটের দিন ভোট দিতে না আসতে পারে। মৃতদের আত্মার যেন পিণ্ডদানটা সঠিকভাবে হয়। উনি তো বলছেন যে সরকারি স্কিমে যাদের নাম আছে তাদের নামও ভোটার লিস্ট থেকে নাকি বাদ যাবে না, কিন্তু অনুপ্রবেশকারী যারা বিশেষত মহিলা তারা দেখা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার। সরকারি স্কিমে যাদের নাম আছে নাম বাদ যাবে না মরে গেলেও? এটা কে বলেছে? মমতা ব্যানার্জি বলছে মরে গেলেও না, মানে তাদের নাম ভোটার লিস্টে থাকতেই হবে যে সরকারি স্কিমে নাম থাকে। ও আচ্ছা, তাহলে ওই যারা বাংলাদেশ পালিয়ে গেল তাদের ধরে আনলেই পারতো। যে তারা তো অনেকেই বললো যে আমরা পেতাম, লক্ষ্মী ভান্ডার পেতাম। সরকারি স্কিমে তো তুমি তো যাকে পেরেছো তাকে স্কিমে ঢুকিয়ে দিয়েছো। তুমি রেশন কার্ড করে দাওনি, আধার কার্ড করে দাওনি, এমন কোনো রোহিঙ্গা, এমন কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে পশ্চিমবঙ্গে? এটা কোনো কথা হলো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার উত্তর দিতে গেলে আমাকে এরপর মানসিক রোগের ডাক্তার দেখাতে হবে। আমি তো আর পাগল হতে রাজি নয়। আপনি হওয়ার ইচ্ছে থাকলে আপনি হন। ধর্মের নামে নাকি এসআইআর এর ফর্ম বিলি করা হচ্ছে। এসব মিথ্যে কথার উত্তর কিছু হয় না, হলে বেশ হচ্ছে। কি উত্তর দেব? পাগলে কি না আপনারা চান যে আমি ভাট বকি, উল্টো পাল্টা বকি ওনার মতন? আমি তো রাজি নয় তাতে, আমি তো রাজি নয়। মনে হচ্ছে যে আপনারা সারা দেশ দখল করেছেন, বাংলা দখল করতে বাংলাও দখল করবে, বলছে আপনাদের ভোটার, আর আপনার ভাইরা আপনার বাড়িটাও দখল করবে। আপনার ভাইরা আপনার বাড়িটাও দখল করবে, নিশ্চিন্ত থাকুন। ঠেলে ফেলে দিয়েছিল একবার, এবার পুরোটা দখল করবে। উনি তো বলছে যে আপনাদের ভোটাররাই ওনাদের ভোট দেবেন। আমাদের ভোটাররা ওনাকে ভোট দিলে ভালো। এখন ব্যাপারটা হচ্ছে যদি আমার ভোটটা তুমি মেরে দাও, সেটা তো হওয়া উচিত না।
আমার ভোটারের মন জয় করে তুমি যদি ভোট নিতে পারো, ওয়েলকাম। 26,000-এর চাকরিটা ফিরিয়ে দাও, আমি ভোট দেবো। আমি দেখিয়ে দেখিয়ে ভোট দেবো, কিছু করতে হবে না। আপনি 26,000-এর চাকরিটা ফিরিয়ে দিন, আমি ভোট দেবো। 26,000-এর চাকরি ফিরিয়ে দিন, আমি শুভেন্দু বাবুর পায়ে পড়ে যাবো, পা বলি। উনি বলছেন যে উনি যে কথা দেন সেই কথা রাখেন, উনি ভোটের হ্যাঁ, উনি বলেছিলেন চাকরি, আমার প্রাণ থাকতে চাকরি যাবে না। চাকরি গেছে, বাকি কথাটা উনি রাখুন। উনি কি বলেছিলেন? আমার প্রাণ থাকতে চাকরি যাবে না। চাকরি গেছে তো, ওনার বাকি কথাটা উনি রাখুন, আমি চাই। উনি বলেছিলেন আমার প্রাণ থাকতে এসআইআর হবে না। এসআইআর হচ্ছে তো, তাহলে উনি ওনার বাকি কথাটা রাখুন। উনি বলেছিলেন আমার প্রাণ থাকতে এই রাজ্যে ওয়াকফ আইন চালু হবে না। হয়েছে তো, উনি ওনার কথাটা রাখুন। আমি চাই উনি ওনার কথাটা রাখুন। উনি নাকি ভোটের রাজনীতি করেন না, না, মানুষের ভোটের রাজনীতি রাজনীতি করেন। করেন না, হ্যাঁ। মানুষের রাজনীতি করেন। উনি হাঁচেনও ভোটের কথা ভেবে, উনি কাশেনও ভোটের কথা ভেবে। উনি ভোটের কথা ভেবে ছাড়া উনি কিছু করেন না। আমি তাতে কোনো আপত্তি নেই। শুনুন, আমি বলছি, আমি যা করি ভোটের কথা ভেবে করি। ভোটের কথা ভেবে তুমি ভালো কাজ করো না, কে তোমার মানা করেছে? মানুষ তো তোমার মুখ্যমন্ত্রী বানিয়েছে, কাউকে প্রধানমন্ত্রী বানিয়েছে, কিংবা আমাকে পাড়ার কাউন্সিলর বানিয়েছে ভালো কাজ করার জন্য। তুমি ভালো কাজ করলে আরো বেশি ভোট পাবে। তুমি ভোটের কথা ভেবে করো, কে আপত্তি করেছে? ভোটের কথা ভেবে তো ভালো কাজ করা উচিত। তুমি তো কিছুই এই জীবনে তো কোনো ভালো কাজ করলেন না। কুণালকে দেখতে গেলেন হাসপাতালে রাজ্যপাল, এই রাজ্যপালকেই তো কুণাল একদিন মানে অনেক ধরনের মন্তব্য করেছিলেন। এই উত্তর দিতে ইচ্ছা করছে না, কারণ রাজ্যপালও যা, হ্যাঁ, কুণালও তা, একই না। কিছুদিন আগে আমরা দেখলাম যে আপনার তরুণজ্যোতি তিওয়ারি এবং রেখা পাথরের একটি ছবি ভাইরাল হয়েছে বিকৃত করে। এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিতে চলেছেন? বিকৃত দল, তাই তাদের বিকৃত রুচি, তাই বিকৃত ছবি। যে দল মুখে মামাটি মানুষের কথা বলে, তারা এই রাজ্যের মাদের কি সম্মান দেয় সেটা তো আমরা আরজিকর থেকে শুরু করে, কসবা থেকে শুরু করে, হরিদেবপুর থেকে শুরু করে, রামপুরহাট থেকে শুরু করে, কামদুনি, পার্কস্ট্রিট, কত ঘটনা বলতে সব দেখেছি। হাঁসখালি দেখেছে, মুখ্যমন্ত্রী হাঁসখালির যে মৃতা নির্যাতিতা, তার চরিত্র হনন করেছে। তো যে যেরকম দল, এবং উচ্ছে গাছে উচ্ছেই হবে। আপনি উচ্ছে গাছে হিমসাগর আম আপনি আশা করতে পারেন না, তাই হয়েছে। আর পদক্ষেপ যা নেওয়ার আমরা নিয়েছি, সেই পদক্ষেপ এবার এখানকার অনুপ্রাণিত পুলিশ কিছু যদি না করে, আদালতের রাস্তা খোলা আছে, এটুকু বলতে পারি। দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এবং রাজ্যের একজন বাংলার মেয়ে হিসেবে বলছি, এরপর এমন শাস্তি দেব দৃষ্টান্তমূলক, যে আমার রাজ্যের বাংলার যে কোনো মেয়ে, যে কোনো দল, তার যতই বয়স হোক না কেন, কোনো মহিলার দিকে এরকম কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি, কুৎসিত মিম, মর্ফ ছবি, এআই ছবি যদি করে, তার পাশে আমি থাকবো। এআই এর কথা বলে, এআই তো মানে বিজ্ঞানের একটা খুব ভালো আবিষ্কার, সেটাকে ডিজিটাল যোদ্ধা যারা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা এইভাবে ইউজ করছে। শুয়োরের নজর কোন দিকে থাকে? ভাগাড়ে থাকে, তো স্বাভাবিক ভাগাড়েই আছে। ভাগাড়ের দল, তাদের নজর ভাগাড়ের দিকেই থাকবে। ভালো জিনিস তো কিছু করা পারে না। এআই এর কত সুন্দর সুন্দর করে ভিডিও করতে পারে, তাদের সুপ্রিমো, তাদের নেত্রীর আসলে ভালো কাজ যেহেতু দেখাবে কী করে। তাই ওদের এখন সময় অঢল, প্রচুর পয়সা দুর্নীতিগ্রস্ত দলের যা হয়, সে পয়সার ব্যবহার করছে। 2 টাকা 5 টাকা দিয়ে সব লোকজনকে রেখে এনে যে যা করা তাই করছে। অন্যদিকে দেখা যাচ্ছে এই এসআইআর নিয়ে তো চরম বিরোধিতা করেছিল শাসক দল, সেখানে এখন এমএলএ এমপিরা শাসক দলের সবাই এসআইআর ফর্ম ফিল আপ করছে এবং রীতিমতো ছবিও পোস্ট করছে। হ্যাঁ, যেটা আমরা শুনলাম যে এখন তাড়াহুড়ো লেগে গেছে নাকি, ফর্ম ফিল আপ করার জন্য তাড়াহুড়ো লেগে গেছে, সবাই করছে, করুক। তা না হলে তো ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। যদি এখন ফর্ম ফিল আপ না করে তারপরে তো অবস্থা খারাপ হয়ে যাবে। করুক, ভালো তো। মমতা ব্যানার্জি আগে বলেছিলেন সিএ লাগু হতে দেবেন না, সিএ লাগু হয়েছে। উনি বলেছিলেন ওয়াকফ লাগু হতে দেবে না, 7 মাস টালবাহানা করার পরে ওয়াকফ লাগু হয়েছে, ওয়াকফ আইন লাগু হয়েছে, নোটিফিকেশন চলছে। এরপরে এসআইআর বলেছিলেন, এসআইআর হতে দেবো না, এখন এসআইআরও হচ্ছে। ইয়ে ডার আচ্ছা লাগে না, তার মানে এই যে এতদিন ধরে বিরোধিতা করলো, এনআরসি বলে ভয় দেখালো, শুধুমাত্র সাধারণ মানুষকে ভয় দেখানোর একদম। চেষ্টাই। নিজের বেলায় আটিছুটি, পরের বেলায় দাঁত কপাটি, নিজেরা দিব্যি গুটি গুটি পায়ে সুন্দর করে ফর্ম ফিল আপ করছে। আর রাজ্যের যারা সাধারণ মানুষ, তারা বুঝতে পারছে এটা ভুল করলেন আর কি। রাজ্যের মানুষ বুঝতে পেরেছে, তারা একদম এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বার করে দিচ্ছে।
যারা ভুল বুঝছে তারা হচ্ছে তৃণমূলের একদম নিচু তলার কর্মীরা, বার খেয়ে করবো না, ফর্ম ফিল আপ করবে না, ভোট দেবে না, কি এসে যাচ্ছে। আমরা চাইছি একজনও অযোগ্য থাকবে না, আমরা চাইছি একজনও বাংলাদেশি থাকবে না, আমরা চাইছি একজনও বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকবে না, আমরা চাইছি একজনও রোহিঙ্গা থাকবে না। ওরা উল্টোটা চাইছে, ওরা চাইছে বাংলাদেশি থাকুক, রোহিঙ্গা থাকুক, অনুপ্রবেশকারীরা থাকুক, কারণ এরাই হচ্ছে ওদের ভোট ব্যাংক। মৃত ভোটার থাকুক, ডবল এন্ট্রি ভোটার থাকুক, শেখ সাদ রাডিরা থাকুক, লাভলি খাতুনরা থাকুক। এই বললাম, যার যেদিকে নজর সে সেটাই দেখবে। মনোজ পান মুখ্য সচিব তিনি নাকি বিএলও এবং ইয়ারওদের ফোন করে নির্দেশ দিচ্ছেন মৃত ভুয়ো ভোটার এবং অনুপ্রবেশকারী তাদের নাম যেন ভোটার লিস্টে থাকে। স্বাভাবিক, আরে যে যেটার ভোট ব্যাংক সে সেটা নামটা দেবে না? আপনি ভুল বলছেন তো। আমার যদি ভোট ব্যাংক হয় অনুপ্রবেশকারী, জালি ভোটার, ভুয়ো ভোটার, মৃত ভোটার, তো আমি তাই চাইবই আমার ভোট ব্যাংক অক্ষুণ্ণ থাকুক, অটুট থাকুক। গেল রব কেন করছে এসআইআর নিয়ে? আপনি চিন্তা করে দেখুন তো। আমি আরেকটা ঘটনা মনে পড়ি, যখন ওই নোটবন্দি হলো, সব থেকে আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন নোটবন্দি নিয়ে। আরে যার প্রচুর নোট তারই তো নোটবন্দিতে বোধহয় সমস্যা হয়েছে, তো এই সাধারণ মানুষের তো হয়নি। হ্যাঁ, কিছুটা হয়েছে, আমাদের হয়তো লাইনে দাঁড়াতে হয়েছে, কিন্তু আমরা জানি যে এটার জন্য দেশের ভালো হয়েছে তো। আমরা জানি এসআইআর দেশে ভালো হবে, করছি তো। যার যেটা সমস্যা সে তত বেশি আওয়াজ তুলছে, তো এটাই যার যেটা ভোট ব্যাংক গেল রব কেন। আসলে যখন মমতা ব্যানার্জি দেখছেন বর্ডারে, হাকিমপুর বর্ডারের দিকে অনুপ্রবেশকারী যারা ছিল এই রাজ্যে ফেরত চলে যাচ্ছে, উনি দেখছেন ওনার ভোট চলে যাচ্ছে, উনি দেখছেন ওনার নোট চলে যাচ্ছে। তো যার যেটাতে ব্যথা, যার যেটায় কি বলবো, সখী ভাবনা কাহারে কয়, ওনার এখন এই ভাবনাটাই হচ্ছে এসআইআরের ফলে ভুয়ো ভোটার, মৃত ভোটার, ডবল এন্ট্রি ভোটার এবং জামাতি, জেহাদি, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী বাংলাদেশি ভোটার চলে যাচ্ছে, তাই ওনার এত এসআইআর নাকি ধর্মের নামে ফর্ম বিলি, উনি নাকি ভোটের রাজনীতি করেন, মানুষের রাজনীতি করেন না। দেখুন, ভোটের রাজনীতি না সরি, ভোটের রাজনীতি করেন না, মানুষের রাজনীতি। না উনি মুখে বলছেন তাই, আসল কাজে উনি ভোটের রাজনীতি করেন। মমতা ব্যানার্জির ইস্যু হচ্ছে ভোট টু ভোট পলিটিক্স, এর বাইরে কোথাও কিচ্ছু নেই। মমতা ব্যানার্জি ভোট ছাড়া কিচ্ছু বোঝেন না, ভোট এবং নোট। তৃণমূল দলটা এটা ছাড়া কিচ্ছু বোঝে না। ওনাদের ক্ষমতায় থাকতে হবে, ভোটে জিততে হবে, কারণ নোট আসবে বলে। আর মমতা ব্যানার্জি বা তার দলের সাঙ্গপাঙ্গরা তাদের বলে দিচ্ছি এসআইআর তো হচ্ছে ইতিমধ্যেই, আমাদের আরও এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছে মাননীয় নির্বাচন কমিশন। একটাও ভুয়ো ভোটার, একটাও ডবল এন্ট্রি ভোটার, একটাও অযোগ্য ভোটার পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় থাকবে না। এটা আমাদের দাবি এবং এটাই হবে। যদি এসআইআর না হয় আমরা ভোট হতে দেবো না। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল যে নির্বাচন কমিশনের অফিস সরিয়ে নেওয়া হবে নিরাপত্তা নেই বলে, আবার সেই নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে। এটা তো স্বাভাবিক নিয়ম, কিছু করার নেই। ভোটের সময় দেখবেন যারা প্রার্থী হয় তাদের জন্য তাদের দায়িত্ব থাকে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশকে তো পুলিশ তো রে বাবা, তারা এবার মানে অনুপ্রাণিত হয়ে গেছে, দলদাস হয়ে গেছে, কিছু করার নেই। আপনি যে ছবির কথা বললেন, একজন তৃণমূলের কি বলবো, একটা মানে চ্যাংড়া ফুচকে নেতা, তার বিরুদ্ধে এফআইআর নিতে পুলিশের হাত পা কাঁপে যদি, এটা তো অনুপ্রাণিত। পুলিশকে অনুরোধ করুন, নিজেদের কাজটা করুন, নিজেদের কাজটা ভালো করে করুন, কারণ আপনারা ডিএ পান না। আর 6 মাস পরে কিন্তু যখন পরিবর্তন হবে সবার নাম মনে থাকবে। অন্যদিকে বামেরা বাংলা বাঁচাও অভিযান করছে। হ্যাঁ, বাংলাকে মেরে আবার বাংলা বাঁচাও। বাংলাকে এখানে সাইবাড়ি হয়েছে, ধানতলা হয়েছে, বানতলা হয়েছে, কেশপুর হয়েছে, সুচপুর হয়েছে, মরিচঝাপি হয়েছে, আনন্দমার্গে হত্যা হয়েছে, এখন মনে পড়েছে বাংলা বাঁচাও। বাংলাকে এতদিন 34 বছর মেরে এখন বাংলা বাঁচাও, এটা গাধাতেও হাসছে। অন্যদিকে রাজ্যপাল, যাকে নিয়ে শাসক দল এত কুমন্তব্য করেছে, তাদের রাজ্যপাল কুণাল বাবুকে দেখতে গেছিলেন হাসপাতালে। তো ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কোথায় যাবেন আমি তো বলতে পারবো না। আমি তো ওনার পিএ নই, আমি ওনার পিআরও নই, আমি একটা রাজনৈতিক দলের কর্মী। ওনাকে বলবো কুণাল ঘোষকে না দেখে, কুণাল ঘোষের দল যে আমাদের 260 জনের উপর কর্মীকে খুন করেছে সেটার ব্যবস্থা করলে ভালো হতো। দিদি, এখন শেষ প্রশ্ন। মমতা ব্যানার্জি বলছেন যে যারা সরকারি স্কিমের নাম রয়েছে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, কিন্তু আমরা দেখি অনুপ্রবেশকারী বিশেষত মহিলারা, তারা বলছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার পান, সেটাও তো সরকারি স্কিম, তাহলে তাদের নামও থেকে যাবে। আমি জানি না মমতা ব্যানার্জি তিনি নির্বাচন কমিশনের কে হন, আমি জানি না তিনি দলীয় কে হন। এটা তো উনি ভোট কেনার জন্য অনুপ্রবেশকারীদের ওনার সব বিভিন্ন ভাণ্ডার থেকে দিয়েছিলেন। কিন্তু মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা মমতা ব্যানার্জির বাড়ি থেকে আসে না, উনি দেন না। লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটাও দেওয়া হয় আমার আপনার করের টাকা দিয়ে। আমার আপনার করের টাকা আপনি কি চাইবেন কোনো বিদেশি পাক? নিশ্চয়ই চাইবেন না। যেরকম ঠিক বাংলাদেশে গিয়ে কি ওখানকার কোনো সরকারি প্রকল্প আপনি সুবিধা পাবেন না তো, তাহলে আমার রাজ্যে কেন আমার দেবে? আমরা তো বলছি নিশ্চয়ই মহিলারা যার সম্মান তাদের দিন না, কোনো অসুবিধা নেই। আপনার দয়া শরীর মমতাবোধ রয়েছে আপনার মধ্যে, নামেও মমতা রয়েছে, মমতাবোধটা দেখান রাজ্যের মেয়েদের প্রতি।
যাদেরকে প্রতিনিয়ত তাদেরকে ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, তাদেরকে দেখান। অনুপ্রবেশকারীরা আপনার ভোট ব্যাংক বলে তাদের প্রতি মমতা বোধ আর আমাদের প্রতি মানে এই রকম কি বলবো অসুয়া, এটা তো ঠিক জিনিস নয়। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।